বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব 10 গুণিত রীতির একক পরিবর্তন নিয়ে। আমি মিটার এককে থাকা একটি সংখ্যাকে কিলো এককে নিয়ে যেতে চাই। তা আমি এর আগের পাঠে এ নিয়ে আলোচনা করেছিলাম যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। সেটা আমি একটা ছক থেকেই বের করে নিয়েছিলাম, আমার মুখস্থ করার প্রয়োজন হয়নি। আজকে আমি তার পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমার ভাজক হলো 4 অঙ্ক বিশিষ্ট, কিন্তু আমার ভাজ্য হলো 3 অঙ্ক বিশিষ্ট। আমার ভাজকের চেয়ে ভাজ্যে অঙ্কের সংখ্যা কম। তাহলে এই 1321 এর ভিতরে কয়বার যাবে? 0 বার। কারণ ভাজ্যের ডিজিট সংখ্যা কম বা অঙ্ক সংখ্যা কম, কার চেয়ে? ভাজকের চেয়ে। যতক্ষণে সমতায় না আসবে ততক্ষণে পূর্ণ সংখ্যা বা যেতে পারবে না। তো এখন আমি 0 দ্বারা এই 1000কে গুণ করে নেব। হয়ে গেল আমার গুণ এবং বিয়োগের কাজ। তো এখন একই কাজ যদি বারবার করতে থাকি তো তা অন্তহীন হবে এবং তা মর্মহীন, অর্থাৎ কোনো সার্থক অঙ্ক আসবে না। তাহলে এখন আমাকে করণীয় কি? আমাকে করণীয় হচ্ছে আমাকে দশমাংশ, শতাংশ, সহস্রাংশের মানগুলোকে ব্যবহার করতে হবে। আমাকে দশমিক বিন্দু ডান দিকে দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশের মানগুলোকে ব্যবহার করতে হবে। এখন যদি আমি দশমাংশের মানকে ব্যবহার করতে চাই তাহলে তার আগে থাকা যে দশমিক বিন্দু, সেই দশমিক বিন্দুকে আমাকে ভাগফলে নিয়ে যেতে হবে। নেওয়ার পরে আমি শুধুমাত্র এখন এই দশমিক বিন্দুকে ভাগফলে স্থানান্তর করার মাধ্যমে আমি কেবলমাত্র দশমাংশের মান 0 ব্যবহার করার অনুমতি পেলাম। এখন আমার এখানে 4 অঙ্ক বিশিষ্ট ভাজ্য আসলো। আমার ভাজক 4 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট। এখন শুধুমাত্র ভাজক ভাজ্যের ভিতরে কোনো পূর্ণ সংখ্যা বার যাওয়ার সুযোগ লাভ করবে। আমি ভাগফলে 3 দিলাম, তার মানে 3000 বিয়োগ করে নিলাম 2 1 0। এখন আমার একইভাবে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক হলো, ভাজ্য হলো, কিন্তু আমার ভাজক আছে 4 অঙ্ক বিশিষ্ট। কাজে আমাকে এখন শতাংশ বরাবর যে মানটা আছে, স্থানীয় মান আছে, সেই মানটাকে ব্যবহার করতে হবে। আমাকে শতাংশ বরাবর যে স্থানীয় মানটা আছে সে মানটাকে ব্যবহার করতে হবে। এখন আমার 4 অঙ্ক বিশিষ্ট হলো, আবারও পূর্ণ সংখ্যা বার পূর্ণ সংখ্যা বার পরিমাণ গুণনীয়ক পাওয়া গেল। যদি আবার বিয়োগ করি আসে কত? 100। কিন্তু তা তো আবার হলো না, কারণ আমার এখানে এখনো 3 অঙ্ক বিশিষ্ট। আমাকে আবার সহস্রাংশ বরাবর যে শূন্যটা আছে সেই শূন্যটাকে ব্যবহার করতে হবে। এখন আমার ভাজক 4 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 4 অঙ্ক বিশিষ্ট এবং পূর্ণ সংখ্যা এক পাশে
হয়ে গেল আমার ভাগ কমপ্লিট। আমি কিলো মিটারে চলে গেলাম। এখানে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো পূর্ণ সংখ্যা শেষে দশমিক বিন্দু আছে এবং তারপরে অসীম পর্যন্ত, ডান দিকে অসীম পর্যন্ত শূন্য বিদ্যমান আছে। এই সমস্ত দশমিকের পরে শূন্যগুলো আমাদের যখন প্রয়োজন হয় না তখন আমরা এগুলো লিখি না, তখন শুধুমাত্র আমরা পূর্ণ সংখ্যা দ্বারাই প্রকাশ করি। কিন্তু যখন আমার প্রয়োজন হয়, যেমন আমার এই অঙ্কের প্রয়োজন হয়েছে, সুতরাং এই পূর্ণ সংখ্যার পরে আমার দশমিক দিয়ে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ মানগুলোকে আমি বসাই নিতে বাধ্য হয়েছি। এই হইল বিশুদ্ধ রূপ। এটা হইল বিশুদ্ধ রূপ। যদিও তার শর্টকাট টেকনিক আছে, কিন্তু শর্টকাট টেকনিক কোনো ভবিষ্যৎ করে না। তখন সে এই ভাগটাকে শর্টকাট টেকনিকে দেখাচ্ছি আমি, তখন সে কিছু শিখতে পারে না। শর্টকাট টেকনিক আছে, কিন্তু শর্টকাট টেকনিক থেকে শেখা বড় মুশকিল। এতে সে কি শিখবে? যেমন এই শূন্যের জন্য এই এক ঘর, এই শূন্যের জন্য এই এক ঘর, এই শূন্যের জন্য এই এক ঘর, এই একের জন্য একটা দশমিক, এবং দশমিকের অবস্থানকে পরিষ্কার করার জন্য তার বাম দিকে একটা শূন্য বসাই দিলাম। কিন্তু এ দিয়ে সে ভাগের কি শিখলো? কিছু শিখতে পারলো না। সে জানলোই না যে আমার এই পূর্ণ সংখ্যার পরে দশমিক বিন্দু আছে, দশমাংশ আছে, শতাংশ আছে, সহস্রাংশ আছে, এই ব্যাপারে তার কোনো ধারণাই হলো না। সে তো এগুলো চিনবেই না। এই জন্য প্রথম তার বেসিক গঠন করতে হবে। প্রথমে আমাদের শিক্ষার্থীদের প্রথম বেসিক গঠন করতে হবে। তাকে এখানে যে পূর্ণ সংখ্যার পরে যে দশমিক বিন্দু আছে, দশমাংশ আছে, শতাংশ আছে, সহস্রাংশ, এগুলোর সাথে তাকে পরিচিত করতে হবে। তারপর আপনি তাকে টেকনিক, শর্টকাট টেকনিক শিক্ষা দেন, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রথমে তার বেসিকটা গঠন করে নিতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।